সোনা মানিকেরাও চল বাবাজি আমি একটু খাজা বাবার জীবনী করব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। যাক বাবাজি, হয়তো তালে তালে হাত উঠে গেছে, কোনো অসুবিধা নেই, সবাই শোনার জন্য এসে, তাই না বাবাজি? মুসলমানও এই সোনা মানিকেরাও বাবাজি, আমার খাজা মঈনুদ্দিনের জামানাতে বাবাজি একজন পণ্ডিত দেবতার পায়ে দুধ ঢালতো। কি ঢালতো? কিসের পায়ে? মূর্তি, মূর্তি দেবতা। বাবাজি মুসলমান, এক নয় দু নয় তিন নয় 100 বছর ধরে বাবাজি মূর্তির পূজা করেছে। পণ্ডিতের একটা বিটি ছিল বাবা, পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা গো, ও গো আব্বা যান, আপনি মূর্তির পায়ে দুধ ঢালেন, কোনদিন দুধ খাই নাও। আব্বা গো, আমাকে একদিন 1 বাটি দুধ দিবেন, আমাদের দেবতাকে আমি দুধ পান করাবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই মূর্তি আপনার কিনা? পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা, আব্বা গো, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। মূর্তি আপনার কিনা? এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, পণ্ডিত বলতেছে, বিটি বিটি তুমি দুধ পান করাতে পারবে না। কেন না, কেন নাও? আমি 100 বছর ধরে তার পূজা করলাম, আমি কোনোদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আমি কোনোদিন দুধ পান করাতে পারলাম না। শোনো শোনো শোনো, তুমি কিভাবে পারবা দুধ পান করতে? পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো আব্বা জান, আপনি আমাকে 1 বাটি দুধ দিবেন, আমাদের মূর্তিকে দুধ খাওয়াবো। বেরাদর ইসলাম পণ্ডিত বলছে, বিটি ঠিক আছে যাও। সকাল যখন হয়ে গেল, পণ্ডিতের বিটি 1 বাটি দুধ নিয়ে এসেছে, পায়ের কাছে বাবা রেখে দিয়েছে। পণ্ডিতের বিটি বলছে, এই দেবতা দুধ পান কর। কি গো, দুধ পান করবে? দেবতা শুনতে পায়, মূর্তি খেতে পায়, কিছু তো পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, পণ্ডিতের বিটি দেবতার পায়ের কাছে বাবা দুধ রেখে দিয়ে বলছে, এই দেবতা দুধ খাবি কি না বল, তাইলে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দেব, দুধ খাবি কি না বল। বাবা মূর্তি তো শুনতে পাই না, মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো খেতে পারে না। বাবা যে পণ্ডিতের বিটি মাথাটাকে জোরে 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 করে বাবা আপনার ফাটিয়ে ফাটিয়ে রক্ত আপনার বের করতে লেগেছে। যখনই বাবা বের করে দেওয়া, এ সোনা মানিকেরা, ও বাবা যে মুসলমান ভাইরাও, কোনো মতেই মূর্তি দুধ পান করে না। আর করবে কেমন করে? খেতে পারলে তো করবে। পণ্ডিতের বেটে বলছে, এই দেবতা তুমি যদি দুধ না পান করো, আমার জীবনটা শেষ করে দেব, আমার জীবনটা আপনার কিনা ছারখান করে দেব। বাবাজি মূর্তিকে এই কথা বলতেছে, কিন্তু এই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা টুক 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 করে বাবাজি চলে আসতেছে। আসার পরে বাবাজি ওই পণ্ডিতের পিঠের দিকে বাবা লক্ষ্য করলো, কি ব্যাপার, কি ব্যাপার, এই মহিলা মূর্তি কেন পায়ে তলায় মাথা ফাটাচ্ছে? আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা 1 পা 2 পা করে ওই মূর্তিওয়ালার কাছে গেল, পণ্ডিতের পিঠির কাছে গেল। আমার খাজা মঈনুদ্দিন বলতে চায়, পণ্ডিতের বিটি কি ব্যাপার, তোমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করো কেন? পণ্ডিতের বিটি বলছে, বলো হুজুর গো, আমরা যেই দেবতার পূজা করি 100 বছর ধরে পূজা করার পরে কোনদিন খেতে দেখলাম না। আজকে আমাদের দেবতা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত ঝরায়া দেব। আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, পণ্ডিতের
বেটে, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতেও পারে না। বাবাজি পণ্ডিতের বেটে বলছে, বলো যতক্ষণ পর্যন্ত না খাবে আমি পণ্ডিতের বেটি আমার শরীরের সমস্ত রক্ত বের করে দেব। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরে বলতেছে, মূর্তি তোর ভক্তা তোর জন্য রক্ত জমিনে ছড়িয়ে দিল, তুই কেন দুধ খাস না? যখনই আমার খাজা মঈনুদ্দিন আপনার মূর্তির কান্ডা ধরে বলছে দুধ খা, অমনি বাবাজি মূর্তির দুধ খেতে শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুধ খেতে শুরু করেছে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরাও, পণ্ডিতের বেটি এতই বাবা আনন্দিত, এতই খুশি। পণ্ডিতের বেটি গ্রামে গিয়ে সমস্ত পূজারীদেরকে বলতেছে, বলে পূজারীরাও আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বাবাজি সমস্ত পূজারীরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, দুধ খাওয়াতে পারলাম না। আরে পণ্ডিতের বেটি বলছে দুধ পান করেছি। সমস্ত পূজারীরা বলতেছে, বলো তোমরা শুনে নাও, চলো যাই, আজকে আমরা দেবতার কাছে যাব। আজ পণ্ডিতের বেটি যদি দুধ না খাওয়াতে পারে তার দ্বারাতে খুবই কষ্ট হবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সুনামানিকেরাও, সমস্ত মানুষেরাকে নিয়ে বাবা দেবতার কাছে নিয়ে এসেছে। দেবতার কাছে নিয়ে আসার পরে পণ্ডিতের পিটি বলতেছে, দেবতা দুধ পান কর, দুধ পান করে নাও। বাবাজি গ্রামের মানুষেরা বলতেছে, পণ্ডিতের পিটি তুমি মিথ্যা কথা বলেছো, আমরা জানি আমাদের দেবতা দুধ পান করে নাও, আমরা জানি আমাদের দেবতা খাই নাও, আমরা জানি আমাদের দেবতা প্রসাদ খাই নাও, তুমি কেন মিথ্যা কথা বলেছো? বাবাজি পণ্ডিতের বেটি বলতে চায়, দেবতা কালকে তো খুবই দুধ খেয়েছো, আজ কেন খাও না? পণ্ডিতের বেটি কানটা ধরে বলতেছে, দেবতা তুই যদি আজকে দুধ না খাস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনি আপনার এই কথা বলা মূর্তি দুধ খেতে লেগেছে। সুবহানাল্লাহ, কি করেছে? দুধ খেতে লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, সমস্ত পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে রেখে দাও, এই পণ্ডিতের বেটি কালকের হুজুর কে এসেছিল? বলো কালকের হুজুর কে ছিল? তখন পণ্ডিতের বেটি বলতেছে, বলো গ্রামবাসীরাও, আমি যখন আমাদের দেবতার পায়ে তোলাতে মাথা ফাটিয়ে কোনো মতো দুধ খাচ্ছিল না, ওই খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে আসলেন, কানটা ধরলেন, বলছে দুধ খা, অমনি খেতে লাগলো। বাবাজি সমস্ত গ্রামের আপনার কিনা পূজারীরা বলতেছে, এই পণ্ডিতের বেটি আমাদেরকে নিয়ে চলো খাজা বাবার দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খাজা বাবার দরবারে গিয়ে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, বাবাজি সমস্ত পূজারীরা বলতেছে, খাজা বাবা আমরা মূর্তির পূজা করেছি 100 বছর ধরে, কোনদিন দুধ খাই না এবং কিনা প্রসাদ খাই না, আপনি কালকে গিয়ে কান ধরে দুধ খেয়েছেন, আপনার ইবাদতটাই সঠিক, আমাদেরটাই ভুল। সুবহানাল্লাহ, ও হুজুর, যার ইবাদত করলে পারে মূর্তিতে কথা শুনবে, হুজুর গো আপনার কাছে একটা আবেদন করব, হুজুর গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবাজি মুসলমান আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি এক নয় দু নয়, বাবাজি সমস্ত পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিলেন, এরই নাম আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে কি হবে না? আর একটা খাজা বাবার ঘটনা বলে, চলুন বাবাজি। আমার খাজা মঈনুদ্দিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, বাবাজি কিছু আগুনের পূজারি,
আগুনের পূজা করে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন গিয়ে বলতেছে, আগুনের পূজারীরা তোমরা আগুনের কত বছর ধরে পূজা করো? বলে আমরাও আগুনের পূজা করি 100 বছর ধরে। বলে তাই নাকি? তাইলে তোমাদের আগুন তো বস হয়ে গেছে, একটু হাতখানা ঢোকাও। পুরাই কি পুরাই না? সমস্ত পূজারীরা বলতেছে আগুনের কাজ তো পোড়ানো, কেন পোড়াবে না? আগুনের পূজারীরা বলছে আগুনের কাজ তো পুরানো, হাত ঢোকালে তো পুরাবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, কার তোমরা পূজা করো, কার করো তোমরা 100 বছর ধরে যদি আগুনের পূজা করো, কেন তোমার আগুন বস হবে না? আমার খাজা মঈনুদ্দিন সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি কি করেছেন, জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জ্বলন্ত আগুনের ভিতরে যেমন হাত ঢুকায়া দিবা, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টার পরে বাবাজি আবার খাজা মঈনুদ্দিন হাত বের করেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের হাত পড়ে না। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এটাই আমার খাজা মঈনুদ্দিনেরই বাবা পাওয়ার। যে খাজা মঈনুদ্দিন যদি ভারতবর্ষতে না আসতো রে বাবা, আমরা সঠিক মুসলমান হতে পারতাম না। তাইলে বলুন, যেই খাজার ওসিলা দিয়ে কোরআনকে চিনলাম, যে খাজার ওসিলা দিয়ে নামাজকে চিনলাম, যে খাজার ওসিলা দিয়ে হজকে চিনলাম, যে খাজার ওসিলা দিয়ে টুপি পেলাম, যে খাজার ওসিলা দিয়ে পাগড়ি পেলাম, যে খাজার ওসিলা দিয়ে সব পেয়েছি বাবাজি, তাইলে বলুন আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, ওলি का दामन, नहीं चलेंगे। बाबा मीर साहब का दामन, नहीं चलेंगे। नाराये तकबीर। আল্লাহু আকবার। তাই কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাওয়া মাকে, জোর হয় না? সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। বলছে? আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাওয়া মাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। জোর কর। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। সুবহানাল্লাহ। জোর হবে না? দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সুনামানিকেরা, তাহলে আল্লাহর ওলিকে মোহাব্বত করব, কে কে হাত তুলেন? আচ্ছা, আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে আবার হাত তোলেন? আচ্ছা, 10 টাকায় 500 টাকা দিতে পারবেন আল্লাহর ওলির মাজারে? আছেন কেউ? শেষ।
আছেন কেউ? 10টা ভাই আল্লাহর ওলিকে মোহাব্বত করনে वालाর কাছে 500 টাকা করে 10টা ভাই আছেন। কি নাম? মোহাম্মদ মনিরউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরউদ্দিন দিয়েছে 500 টাকা। আপনি? শামসুদ্দিন শেখ দিয়েছে 500। আপনি? নারায়ে তাকবীর। আপনার নাম? আমির শেখ দিয়েছে 500 টাকা। জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকারিয়া দিয়েছে চাংপাড়া টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে চিনে যাও নবী পেয়ে যাবে। আর নবীকে পেয়ে গেলে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তবে করব বাবা একটু পরে দান আদায়। যে যেমন পারবে আল্লাহর ওলির মাজারে দিলে কমবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, তবে আর একটা ওয়াজ শোনাই দেখি গো। একটু ওয়াজ শুনবো? কে কে শুনতে রাজি হাত তুলেন। যা বাবা, কে কে ওয়াজ শুনবেন আর একটু হাত তুলে না, দেখেন না, শুনবেন তো? তাহলে বাবাজি সোনা মানিকেরাও আসুন। এটা হচ্ছে বাবা মীর সাহেব, আল্লাহর ওলি বাবা মীর সাহেবের উরুস মোবারক। এই বাবার মাজার শরীফের বাবাজি এমন একটা ফাইজ বরকত আছে, আপনারা তো জানেন। কি গো, জানেন না? জানেন না? কিন্তু বাবাজি আসার পরে কিন্তু আমি একটা নাতো বানিয়ে ফেলালছি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কে শুনতে চান হাত তোলেন। শুনতে চান? তাহলে বাবাজি শুনতে গেলে পরে আমার 10টা ভাইয়ের কাছে 200 টাকা করে হবে শোনার জন্য। বাবা মীর সাহেবের মাজার শরীফের উপলক্ষে একটি নাত আমি পড়ব, মানকাবাত। আছে কেউ? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তায় চলো তোমরা সব পাবে। আর যদি তোমরা বেঠিক পথে চলো কিছুই পাবে না, পাবে না। কি গো, পাবেন না। সঠিক রাস্তা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সোজা পথে চলো। কোন পথে? যেই পথে আল্লাহর ওলিগণ চলেছে, যেই পথে সাহাবায়ে কেরামগণ চলেছে, যেই পথে বাবা তাবিঈনগণ চলেছেন, যেই পথে বাবাজি আল্লাহর ওলিগণ চলেছেন, যেই পথে হযরত ওমর ফারুক চলেছেন, যেই পথে হযরত আবু বকর সিদ্দিক চলেছেন, যেই পথে বাবাজি হযরত ওসমান গনি চলেছেন, ওই পথের আমরা পথিক হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, নবীদের মধ্যে নেতা হলো আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলিদের মধ্যে বাবাজি নেতা হলো আমার গাউসুল আজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদের মধ্যে নেতা কে? কে গো? গাউসুল আজম। গাউসুল আজম। তাহলে গাউসুল আজমের একটু জীবন শুনবো, শুনবেন তো? বাবাজি চলুন। আমার গাউসুল আজমের বয়স বাবাজি 8 বছর। কত বছর? 8 বছর। 8 বছর। উম্মুল খায়র ফাতিমা মানে আব্দুল কাদের জিলানীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাই, তিনার মায়ের গর্ভে 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবার গাউসুল আজমের তখন বাবা 8 বছর। বেরাদার উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা তুমি তো মাকতবে 30 পারার হাফেজ হলাও, তবে শুনে নাও তোমাকে বাগদাদে যেতে হবে, মৌলভী
এমপি হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য উম্মুল খায়র ফাতিমা বেটাকে বলতেছে, বেটা তোমাকে একটা বিশাল ওলি হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি কোরআন পড়ায় দাও। আমাদের ঘরের মা বোনেরাও বেটাদেরকে বাবা আপনার কিনা নামাজ শেখায় দাও। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখাই বাবাজিয়া। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখাই বাবাজি শফিকের ভিডিও দেখা। যত বাচ্চা আছে সবার মুখে শুনবেন শফিক শফিক কি যে জাদু করেছে। হায় কি গো, বাচ্চাদেরকে নষ্ট করছে আমার কিছু মা বোনেরা। মায়েরা বাচ্চাদের কোনো খেয়াল রাখে না। কোনো বাচ্চা যদি কান্না করে বলছে বেটা মোবাইল ধরো, আর মোবাইল নিয়ে তুমি কার্টুন দেখো। ওই কার্টুন দেখতে ব্যস্ত, মা ভাত রান্না করতেই ব্যস্ত। ঠিক না? কি গো, নিজের নিজের বেটাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না? জি। তারপর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এই বাবাজি মুসলমান ভাইরা যেমন গাছ হবে তেমন বাবাজি পান ধরবে। মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে পিটি কোরআন পড়বে। মা যদি পর্দা করে পিটি পর্দা করবে। মা যদি ভালো পথে চলে পিটি ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া এ সুনামানে কেরাও উম্মুল খায়র ফাতিমা বলতেছি, বালক আব্দুল কাদের জিলানী বেটা তোমাকে বাগদাদে পড়াশোনা করতে যেতে হবে। আমার গৌসুল আজম বলতে জগমা আমি বাগদাদ যাব তো যাব কার সাথে গোমাও। উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা তারা বাগদাদে যাবে ব্যবসা করার জন্য। এ বেটা তুমি সকাল বেলাতে গিয়া ওই কাফিলাদের সঙ্গে একবার দেখা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মাদান সামানিকরাও আমার গৌসুল আজম সকাল বেলাতে যখন বাবা বেরিয়ে গেলেন, রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন। বাবা টুক 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 করে যাচ্ছেন। যেতে 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 বাবাজি খুবই খিদা লেগেছে আমার গৌসুল আজমকে। একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। একটা দোকানের সম্মুখে দাঁড়িয়ে গেছে। আমার গৌসুল আজম বলছে, দোকানদার দোকানদার তবে বলুন না আমাকে কি আপনি খেতে দিবেন নাকি? কে বলছে? গাউসুল আজম কাকে বলছে? দোকানদার। দোকানদারকে বলছে, এই দোকানদার খুব খিদা লেগেছে আমাকে খেতে দিবেন নাকি? দোকানদার বলতেছে, এই ছেলে কেন খেতে দিবা না? তোমার কাছে পয়সা আছে তো? গৌসুল আজম বলতেছে, বলো গো দোকানদার আমার কাছে পয়সা নাই। দোকানদার বলছে, পয়সা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে দোকানি আমার ওলিকে তুই অপমান করলি। ওলিকে অপমান করা মানে সব বেকার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এই সোনা মানিকেরাও আমার গৌসুল আজম বলতেছে, বলে দোকানদার আমার কাছে পয়সা নাই, কিন্তু দোকানের সামনে বাবা আপনার কিনা ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে। আমার গৌসুল আজম বলতেছে, এ দোকানদার আচ্ছা বলো না আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? সুবহানাল্লাহ। কে বলছেন? গৌসুল আজম দোকানদারকে বলছে, এই দোকানি তুমি শুনে নাও, তোমার দোকানের সম্মুখে ডিম ভাজা ভাজা আছে। আমি এই ভাজা ডিম থেকে একটা মুরগির বাচ্চা তৈরি করব, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? দোকানদার বলছে, এই ছেলে তুমি কি পাগল হয়ে গেছো? ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? কিন্তু জানে না তিনি ওলিদের নেতা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান দোকানদার বলতেছে, বলা
ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো আমি তোমাকে আমার দোকানের খাবার সব ফ্রি করে দেব। কি করবে? ফ্রি। বাবাজি আমার গৌসুল আজম ডিমটাকে নিয়েছে ভাজা ডিম নামার পরে বাবাজি ডিমটাকে একটু লেড়ে লেড়ে দেখতেছে। বাবাজি দোকানদার বাবা তাকিয়ে আছে একভাবে কি করে বাচ্চারা দেখে। আমার গৌসুল আজম দুইখানা হাত তুলেছে বলে আল্লাহ কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ গো আপনার হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, যেমনই বাবা বলেছে বাবা আল্লাহর কি কুদরত। আমার গৌসুল আজম ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। এরই নাম বাবা আল্লাহর ওলি। তাই বাবাজি মুসলমান আল্লাহর ওলিদেরকে চিনুন, আল্লাহর ওলিদেরকে জানুন। যারা আল্লাহর ওলিকে বাবা চিনে গেছে তারাই দুনিয়ায় সব পেয়ে গেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন রাতের বেলা আপনাদেরকে বলতে চাই নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হও। ও মা জননী নারী যদি হতে হয় উম্মুল খায়র মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো বুঝতে পেরেছেন? এখন তো আমাদের সবই দোষ, আর দোষ ধরতে গেলে সবই ভুল হবে, তাই না? বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা যেই দিন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে সেই দিন তুমি বুঝবে কেন আমি নামাজ রোজা করিনি, কেন আমি সঠিক পথে চলিনি, কেন আল্লাহর ওলিকে ভালোবাসিনি। কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আমার গৌসুল আজম বাবাজি ওই দোকানদারকে বলতেছে বলে দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছি, দাও দাও খেতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দোকানি বলতেছে কে গো তুমি কে? ভাজা ডিম থেকে তুমি মুরগির বাচ্চা বানাতে পারো? আমার গৌসুল আজম বলতেছে বলে দোকানি আমি হলাম সমস্ত ওলিদের নেতা। জোরে বলুন আমি হলাম সমস্ত ওলিদের নেতা। যখন বাবাজি এই কথা বলো আবার বলতেছে বলে দোকানি আমি হলাম নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবা দোকানদার কাছ থেকে নিয়ে কাফিলার সঙ্গে দেখা করলো, এ কাফিলারা আমি কাল সকাল বেলা তো তোমাদের সাথে যাব, আমি বাগদাদে। কাফিলারা বলছে ঠিক আছে তাই হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার গৌসুল আজম একবার দোপা করে বাবা যখন আপনার বাড়িতে পৌঁছে গেল উম্মুল কারিমা ফাতেমা বলতেছে বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী তুমি কাল সকাল বেলাতে বাগদাদে যাবে বেটা। বেটা গো তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটিকে ধরে ধরে বাবা মিথ্যা কথা বলায়। কি গো মিথ্যা কথা বলে না? এই মোবাইলটা হয়ে গেছে মিথ্যা। যদি আপনার মা বেডিতে আছে বাজারে, স্বামী আছে কলকাতায়, বিবিকে ফোন করেছে বিবি কোথায় আছো? বলে বাড়িতে। আর বেটিকে বলছে যে বলিস না তুই বলছে বাড়িতে, কিন্তু এদিকে মা বেটিতে বাজারে ঘুরতে গেছে, এদিকে স্বামীকে বাবা মিথ্যা কথা বললো বা স্বামী গো কোন জায়গা যায়নি ঘরের ভিতরে বসে আছে। তখন বলতেছে আমার বেটিকে দে। বেটিকে যখন দিয়েছে বলে শোন মোবাইলটাকে মিট করে রেখেছে, শোন তোর আব্বা জিজ্ঞাসা করে যে কোথায় আছে? বলে বাজারে আছে। এই বাড়িতে আছে তাই বলে বাজারের কথা বলেছে তোকে 5 টাকা দিব। ছোটবেলা থেকে বাবা বাচ্চাকে মিথ্যা কথা শেখাচ্ছে, আছে না নাই? এদিকের মা বোনেরা ভালো গো, এদিকের মা বোনেরা বেটা বেটিকে মিথ্যা কথা শোনায় না। আমাদের এই ভগবান গলা কথা বলছে খুবই মিথ্যা কথা শোকায়। এই রমজান মাস আসবে বাবা যে এমনি পুকুরে মাছ হবে, বলে বেটা 2টা মাছ শুরু করলে রাত্রে বেলা সেহরি খাওয়া হবে, আর রোজা হবে। কি করে রোজা হবে? শুরু করা জিনিসের রোজা হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা যদি চুরি করে জিনিস খাও একদিন না
নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 40 দিন ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা যদি মদ পান করে এবং চুরি করে, চুরি করার মশলা হলো আলাদা, বাবাজি মদ পান করার মশলা হলো আলাদা। এ বাবাজি সেও বাবাজি 40 দিন রাখতে পাবে না, 40 দিন ইবাদত করতে পারবে না। তাই বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরও, উম্মুল কার ফাতিমা বলতেছে, বলো গো মা জননী মা, আমি জীবন মিথ্যা কথা বলবো না। উম্মুল কার ফাতিমা বলছে, বেটা যতই তুমি আপদ বিপদে পড়ে যাও না কেন, জীবন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। সুবহান